হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা 11ই জানুয়ারির ভিডিও। ওই দিন স্কুল ছুটি ছিল। ছুটিটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তো, তাই ছুটির সদ্ব্যবহার করতে আমি আর আমার ভাইপো বেরিয়ে পড়লাম। তোমরা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো জায়গাটা কোথায়। আমি এর আগে এখানে অনেকবার এসেছি, তবে ভাইপোকে নিয়ে এই প্রথম। আমি ওর সাথে এখন সব কিছুই প্রথম করছি। এর আগে যখন বেড়াতে গেলাম সেটাও ওর প্রথম ছিল। তবে হ্যাঁ, এই প্রথমগুলো ওর জীবনে আর প্রথম থাকবে না। এরপরে আমি নিশ্চিতভাবে বলতে পারি ও একদিন বলবে আমি এখানে আগেও এসেছি, এটা আমি আগে অনেকবার দেখেছি, ঠিক যেমনভাবে আমি বলি। বেশ কিছু বছর আগে লাস্ট যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানকার রাস্তা ছিল মূলত মাটির। এখন যেমন পিচঢালা মসৃণ রাস্তা, তখন কিন্তু তা ছিল না। পিচঢালা মসৃণ রাস্তার মধ্যে দিয়ে অন্যমনস্কভাবে হেঁটে গেলেও কোনো সমস্যা নেই, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু মাটির রাস্তা দিয়ে একটু অন্যমনস্ক হয়ে যদি তুমি পড়েছো, তাহলে কখন যে তোমার পা মচকাবে কেউ বলতে পারে না। আর মাটির রাস্তার সবচেয়ে অসুবিধা হচ্ছে এত ধুলো হতো না কি বলবো। যাই হোক, সময়ের সাথে সাথে সবই পরিবর্তিত হয়। যেমন এই যে বেগানভেলিয়ার যে গার্ডেনটা হয়েছে সেটাও কিন্তু এটা নতুন হয়েছে। আবার ওই যে রোজের যে গার্ডেনটা হয়েছে, রোজেরিয়াম বলে, সেটাও নতুন হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় গ্রেট বেনিয়ান ট্রি। এই গাছটার আমফানে বেশ কিছু ক্ষতি হয়েছে, তবে ক্ষতি হলেও গাছটা তার স্বমহিমা বজায় রেখেছে। বোটানিক্যাল গার্ডেনে এর আগে আমি অনেকবার এসেছি, অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, তবে কোনোবারই আমি বোটে উঠিনি। মানে বিগ গার্ডেনে এসে বোট চালানো এটা আমার কখনো হয়ে ওঠেনি। এইবারই প্রথম ভাইপোর চাপে পড়ে আমাকে এটা করতে হলো। বোটে আমি অনেক জায়গায় উঠেছি, তবে সেখানে আমার যে সহযোগী ছিল বা সহযাত্রী ছিল তারা আমার বয়সী বা আমার থেকে একটু আধটু ছোটো। কিন্তু এরকম গাছ মাছের তফাতে বোটের সহযাত্রী আমি এই প্রথমবার পেলাম। মানে আমার ভাইপো আর আমি একটি মাত্র বোটে। বুঝতে পারছো আমার কীরকম ভয় লাগছে? প্রথমত ওকে নিয়ে বোট চালানো, ও তো পা পাচ্ছে না, এবার ও ছাড়ছেও না। ওকে ওটা চালাতেই হবে। ওকে যা হোক মা হোক করে বুঝিয়ে বাঝিয়েও কন্ট্রোল করতে পারছি না। শেষে আমি রেগে গিয়েই ওকে বেশ চোখ টোক বার করে দেখাতে ও কিন্তু একটু সংযত হলো। ওকে নিয়ে বোট চালানো, তারপরে ভিডিও করা, সমস্ত রেসপন্সিবিলিটিটা আমার উপরে। যদি সঙ্গে একজন কেউ থাকতো তাহলে হয়তো এতটা ভয় লাগতো না। তখন ওকে লক্ষ্য রাখার জন্য একজন পাওয়া যেত বা বোট চালানোর জন্য একজন পাওয়া যেত। মানে দুজন আছি, সাথে ও আছে, তাহলে এতটা অসুবিধা হতো না। তবে হ্যাঁ, এইখানে যখন আমরা চালাচ্ছিলাম বোট, তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। মূলত জলের তলায় এত পাতা ঝাঁঝরি বা এত শ্যাওলা হয়ে আছে, সেগুলো একটা যেন আলাদাই জগৎ তৈরি করেছে। ও কিন্তু ভীষণ অবাক হয়ে গেছে। তারপরে আমরা বোট টোট চালিয়ে বেশ ক্লান্ত হয়ে গেছি, আর আমাদের ভীষণ খিদেও পেয়েছে। সামান্য একটু ড্রাই ফ্রুটস নিয়ে ঢুকেছিলাম, সেটাই ও না হয় খেলো। আমারও তো ভীষণ খিদে পাচ্ছে, কিন্তু তবু খিদের কাছে হার মেনে আমরা হাল ছেড়ে দিইনি। আমরা হেঁটে হেঁটে অনেকটা জায়গা কভার আপ করেছি। মানে অনেকটা জায়গায় আমরা হেঁটে হেঁটে দেখে নিয়েছি। হ্যাঁ, ওর কাছে জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। কেন বলো তো? কারণ ও যে বিভিন্ন গাছের মধ্যে যে পার্থক্যগুলো, সেগুলো অতটা বুঝতে পারছে না। ওর তো আসলে এতটা চোখও তৈরি হয়নি যে এই গাছটার সাথে এই গাছটার কী তফাৎ বা এই গাছটা অন্য রকম, সেটাও বুঝতে পারছে না। ফলে ওর ইন্টারেস্টিং লাগছিল না। ওর যে জায়গাটা ইন্টারেস্টিং লাগছিল সেটা হচ্ছে ওই যেখানে ফুল টুলগুলো আছে সেগুলো, বা কিচেন গার্ডেনের যে এরিয়াটা আছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর। তবে হ্যাঁ, একটু বড় হলে নিশ্চয়ই ওর ভালো লাগবে। তখন না হয় আরও একবার যাবে। তারপরে তো আরও কতবার যাবে তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ পেজটাকে বা চ্যানেলটাকে একটু ফলো করে দিও। চলো, আজকের মতো বাই।